ইলেকট্রিক ফিল্ড পার্ট 4b4 এটা একটা থিওরি বলতে পারো, অঙ্কও বলতে পারো। অঙ্কটা হচ্ছে সুষমভাবে আহিত সরু দণ্ডের জন্য, মনে করি এটা একটা দণ্ড, এটা একটা দণ্ড অক্ষস্থিত, মানে এইটা হচ্ছে সরু দণ্ড, তার অক্ষ হচ্ছে এই বরাবর, এইদিকে যতদূর যেতে পারো এই হচ্ছে অক্ষ। তো অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো, এই হচ্ছে অঙ্ক অথবা থিওরি। তো খুব ভালো একটা অঙ্ক, এটা বোঝার চেষ্টা করো। অনেক সময় এইটার উপর ভিত্তি করে নিউমেরিক্যালস প্রবলেম সলভ করতে দিতে পারে। তো আমরা মোটামুটি এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি। মনে করো এখানে একটা রড আছে, খুব সরু রড, ধাতব রড, আহিত রড, ঠিক আছে। এটা তড়িৎ আধান আছে। তো মনে করি এল হচ্ছে এই দণ্ডের দৈর্ঘ্য, এই দণ্ডটির দৈর্ঘ্য, দণ্ডের দৈর্ঘ্য, আর কিউ হচ্ছে টোটাল এই পুরো দণ্ডের মোট আধান। তাহলে দণ্ডের মোট আধান, ওকে। তাহলে ল্যামডাটা কি আমরা জানি যে রৈখিক আধান ঘনত্ব, রৈখিক আধান ঘনত্ব, সেটা কি হবে, মোট আধানকে মোট দৈর্ঘ্য দিয়ে ভাগ। এই এখন প্রশ্নটা হচ্ছে যে এই আহিত দণ্ডের জন্য অক্ষস্থিত কোনো একটা বিন্দু আমি পি ধরে নিলাম, পি। তাহলে এই দণ্ডকে অনুভূমিকভাবে রাখা হয়েছে, এইটা হচ্ছে এর অক্ষ, এই যে অক্ষ। তাহলে এই দণ্ডটার জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত নির্ণয় করতে হবে, এবং এর ডিরেকশানটা হবে এই দিকে, ঠিক আছে। কেন না, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করার নিয়ম হিসাবে বলা হয়েছে যে পি বিন্দুতে +1 আধান আছে, আর এই দ্বন্দ্বটিতে কিউ আধান আছে, মানে হলো আমি প্লাস আধান ধরে নিলাম, ধরতে হবে কিছু, সেই জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই দিকে ধরে নিচ্ছি। এটা প্লাস আধান আছে ধরে নেওয়া হয়েছে, আর এটা তো প্লাস আধান অবশ্যই ধরতে হবে, ফলে ডিরেকশানটা হবে এই সোর্স চার্জ, এটাকে তো সোর্স চার্জ বলা হয়, তাই না। তাই সোর্স চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে চলে যাবে। তো আমরা আসল আলোচনাতেই ফিরে আসি যে এই আহিত দণ্ডটির জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে লেখা হলো আহিত এ বি দণ্ড, এটা হচ্ছে একটা এ বি দণ্ড, দ্বন্দ্বটির জন্য পি বিন্দুতে, এখানে অবশ্য অক্ষস্থিত কথাটা লিখতে হবে, অক্ষস্থিত পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, ওকে। এখন কি করা যায় না, পি বিন্দু থেকে, এই পি বিন্দু থেকে এক্স দূরে এইখানে একটা ক্ষুদ্র অংশ নির্বাচন করলাম, যার দৈর্ঘ্য হলো, আমি ধরে নিচ্ছি এই দৈর্ঘ্যটা হচ্ছে ডিএক্স, আর এইটা হচ্ছে সি বিন্দু, ঠিক আছে। তাহলে সি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হলো এক্স, ওকে। আর এই লাল যে অংশটা, এইটা হচ্ছে সোর্স চার্জ হিসাবে ধরব। তাহলে পি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব এক্স, আর এইটা ধরে নিচ্ছি বি থেকে পি এর দূরত্ব হলো এ। তাহলে তোমরা বলো তো
পি থেকে এর দূরত্ব কত? আঁকাটা জটিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো এ বি এর দূরত্ব হচ্ছে এল, আবার পি থেকে এর দূরত্ব এল প্লাস এ। দেখো আঁকাটা কিন্তু আর আগের মতন সরল নেই। আর একবার বলে দিচ্ছি, এ বি দূরত্ব এল, বি থেকে পি দূরত্ব এ, পি থেকে সি এর দূরত্ব হচ্ছে এক্স, আর পি থেকে এর দূরত্ব এল প্লাস এ। প্রশ্ন হলো যে এই যে সি অংশে ডিএক্স ক্ষুদ্র অংশ বেছে নিলাম, এর আধান কত হবে বলো? তাহলে এই কথাগুলো একটু লিখে নিই যে পি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স, সেখানে ডিএক্স ক্ষুদ্র একটি অংশ নির্বাচন করলাম। পি থেকে এক্স দূরত্বে সি বিন্দুতে ডিএক্স নির্বাচন করা হলো, হয়েছে। অতএব ডিএক্স দণ্ডের আধান, তাহলে এর আধান কত হবে? ডি কিউ। বলো ডি কিউ মানে ল্যামডা অর্থাৎ একক দৈর্ঘ্যে আধান, আর ডিএক্সের জন্যে আধান ডিএক্স, তাহলে ল্যামডা ডিএক্স। এইটা হচ্ছে এই লাল যে অংশটা আছে এইটাকে বলা হচ্ছে সোর্স চার্জ, হয়েছে। এই সোর্স চার্জের মোট আধান হচ্ছে ল্যামডা ডিএক্স। এখন একটুখানি ছোট কথা বলে দিই, সেটা হচ্ছে এইটা হচ্ছে কিউ আধান প্লাস আধান। এইখান থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত না আমরা জানি, ই ইকুয়াল টু 1/4 এপসাইলন নট কিউ বাই এক্স স্কোয়ার, এটা আমরা জানি, ঠিক আছে, এটা আমরা জানি। তো এইটা বলার কারণ হচ্ছে আমরা জানা বিষয় থেকে তো অজানা বিষয়ে ঢুকবো। তো এইখানে হচ্ছে এ বি লম্বা দণ্ড, এত বড় কিছু না ভেবে আমি ছোট্ট অংশ ভেবে নিলাম। সি বিন্দুতে ডি কিউ আধান আছে, এই যে সি বিন্দুতে ডি কিউ আধান আছে, যেটা কিনা এই কিউ আধানের সমতুল্য ধরছি। তাহলে সি বিন্দুতে একটা সোর্স চার্জ ডি কিউ আছে, এই আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য যা হবে আমি সেটাই করি, তাহলে ভেরি সিম্পল হবে। তাহলে লেখা যাক, তাহলে লিখলাম সি বিন্দুতে, এই সি বিন্দুতে ডি কিউ ইকুয়াল টু ল্যামডা ডিএক্স আধানের জন্য এক্স দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কী হবে? তাহলে ডিই ইকুয়াল টু 1/4 এপসাইলন নট, এই ফর্মুলা ধরেই এগোচ্ছি আমরা। কিউ মানে এখানে হবে ডি কিউ, আর এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ারই থাকছে, ওকে। আর যদি এটা আমরা ভেক্টর হিসাবে ট্রিটমেন্ট নিই, তাহলে ধরে নাও যেহেতু অভিমুখটা এখান থেকে এই দিকে এবং এই অভিমুখে এক্স ক্যাপ হচ্ছে তোমার ইউনিট ভেক্টর, এক্স ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, তাহলে আমরা এখানে এক্স ক্যাপ দেব এবং তার অভিমুখ হবে বিপি অভিমুখে। কেন না বি থেকে পি এর দিকে বাইরের দিকে অভিমুখ, সেই জন্যে বিপি অভিমুখে আমরা অভিমুখটা দেখালাম। এইটা তো গেল এই পর্যন্ত, অর্থাৎ শুধুমাত্র ডিকিউ আধানের জন্য। কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে যে এ বি সমগ্র দণ্ডের জন্য, তাহলে এখানে একটা লিমিটের ব্যাপার চলে আসে। কি লিমিট না এখানে ভেরিয়েবল কি এক্স, কারণ এই এক্সের মান পি থেকে মাপা হবে,
যদি পি থেকে বি মাপি তাহলে তার দূরত্ব হবে এ, পি থেকে সি মাপি তাহলে তার দূরত্ব হবে এক্স, আবার পি থেকে এ মাপি তার দূরত্ব হবে এল প্লাস এ। কিন্তু এই যে মাঝখানের যে বিন্দুগুলো রয়েছে এই বিন্দুগুলোর জন্য কি হবে, তাহলে এর লিমিট হওয়া উচিত এই বি থেকে এ পর্যন্ত, অর্থাৎ এ দূরত্ব, পি থেকে বি এর যে দূরত্ব এ, আর পি থেকে এর দূরত্ব এল প্লাস এ, এই দুটো পয়েন্টই হবে এর লোয়ার লিমিট ও আপার লিমিট। তাহলে কি লিখব, সমগ্র এল দণ্ডের জন্য, সমগ্র দণ্ডের জন্য, আয়ত দণ্ডের জন্য, সমগ্র আয়ত দণ্ডের জন্য, তাহলে মোট ক্ষেত্রফল হবে ই, একটা ইন্টিগ্রেশন আসবে 1/4πε0 ডি কিউ, অর্থাৎ টোটাল যে আধান কিউ তার উপর এইটা হবে এক্স স্কোয়ার। আর এখানে আমি আর ক্যাপ দিচ্ছি না, কারণ আমরা এর ম্যাগনিটিউড বের করব, তাই অ্যারো চিহ্নটা তুলে দিলাম, হয়েছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে 1/4πε0 ডি কিউর মান আমরা সবাই জানি ল্যামডা ডিএক্স, তাহলে ল্যামডা ডিএক্স বাই এক্স স্কোয়ার। ওকে, আমি আগেই বলেছি এক্স হচ্ছে ভেরিয়েবল, সেই জন্য ডিএক্সের উপর ইন্টিগ্রেশন হবে। এবার লোয়ার লিমিট কত এ, আর আপার লিমিট হচ্ছে এল প্লাস এ, বসিয়ে দাও এল প্লাস এ। এই ইন্টিগ্রেশনটা করতে পারলে আমার অঙ্কটা হয়ে গেল। অঙ্কটার মধ্যে কঠিনত্ব কিছুই নেই, শক্ত কিছুই না, ঠিক আছে। শুধু এই সিচুয়েশনটা চিন্তা করে লিমিটগুলো ঠিক করতে হবে, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। এইটার ইন্টিগ্রেশন করলে যেটা কনস্ট্যান্ট বার করে নাও, ল্যামডা হচ্ছে কনস্ট্যান্ট, ল্যামডা, আর 4πε0 তো কনস্ট্যান্ট আমরা সকলেই জানি। আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। দেখো তোমরা ছোটোবেলায় এইসব ইন্টিগ্রেশনগুলো করেছো, অর্থাৎ ক্লাস 11-এ তোমাদের ইন্টিগ্রেশন আমি করিয়েছিলাম, আলাদা স্পেশাল ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে। তো আর 12-এ তো ইন্টিগ্রেশন আছেই। তাহলে এর ইন্টিগ্রেশন করলে কি হবে, ল্যামডা বাই 4πε0, এইটার ইন্টিগ্রেশন করলে কি হবে -1/x, এটা লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। ওকে, ইকুয়াল টু ল্যামডা বাই 4πε0, এটা লিমিট চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস চিহ্ন হয়ে যাবে, অথবা আগে লোয়ার লিমিট বসাও তারপর আপার লিমিট বসাও, কোনো অসুবিধা নেই। মাইনাস এল প্লাস এ প্লাস 1/a। দেখো প্রথমে হচ্ছে কি মাইনাস আছে, এটা মাইনাস আছে, তাহলে প্রথমে আপার লিমিট বসে এল প্লাস এ, তারপরে অটোমেটিক্যালি একটা মাইনাস বসে, আর এই মাইনাসের জন্য প্লাস হয়ে গেল, আর লোয়ার লিমিট বসলো। ওকে, নেক্সট একটু গুছিয়ে লিখে নেওয়া হলো। এটাকে সাধারণভাবেই করো, কোনো অসুবিধে নেই। ল্যামডা বাই 4πε0, এটা এ, এটা এ প্লাস এল, কি দাঁড়াবে না, এটা কেটে এ প্লাস এল, আর এটা মাইনাস, এটা কেটে এটা এ, আর এ কেটে গেল, তাহলে ল্যামডা বাই 4πε0 উপরে এল, আর এটা হচ্ছে এ, এটা এ প্লাস এল। এই হচ্ছে তোমার ফাইনাল রেজাল্ট। ওকে, এই পর্যন্ত করতে পারলেই হবে। এই ফর্মেও দিতে পারে, হয়তো প্রমাণ শো দ্য প্রুভ দ্যাট বলে এইরকম দিয়ে বলবে যে এটা প্রমাণ করো, ওই অঙ্কটা দিয়ে এটা দিতে পারে, অথবা তোমাকে ডাইরেক্ট বার করতে বলতে পারে। ওকে, তো এখানে একটা বিকল্প প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, যে পরীক্ষার সময় তো এইরকমভাবে তো প্রশ্ন দিতেই পারে, অথবা একটু ঘুরিয়ে ঘুরিয়েও দিতে পারে। সুতরাং যাতে কোনো কনফিউশন না হয়, আমি প্রশ্নটা একটু নিজের মতো করে বানিয়ে দিচ্ছি। অঙ্কটা, এল দৈর্ঘ্যের একটি ধাতব দণ্ড কিউ আধানে আহিত, দণ্ডটির অক্ষ বরাবর একটি প্রান্ত থেকে, মানে বি প্রান্ত থেকে, মানে এই বি প্রান্ত থেকে এ দূরত্বে
দূরে অবস্থিত কোনো বিন্দুতে সুষমভাবে আহিত দ্বন্দ্বটির জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। মানে এইটা বের করতে হবে। ওকে, আচ্ছা, এইটা তো গেল। এর সঙ্গে আরেকটা অংশ জুড়ে দিচ্ছি। যদি এ এর মান অর্থাৎ বি প্রান্ত থেকে পি এর দূরত্ব, এ এর মান এল অর্থাৎ দ্বন্দ্বটির দৈর্ঘ্য এর তুলনায় অনেক বড় হয়, অর্থাৎ দ্যাট ইজ মানে অর্থাৎ কিনা এর মানটা গ্রেটার দ্যান এল, অনেক বড়, অনেক দূরে অবস্থিত। ঠিক আছে, মানে এই বি প্রান্ত থেকে পি বিন্দু দূরত্ব অনেক বড়, অর্থাৎ এলটা ছোট, এটা অনেক দূর। তাহলে সেক্ষেত্রে কি হবে? হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্র প্রাবল্য এর মান কি হবে, এরকমও দিতে পারে। তো সেক্ষেত্রে উত্তর কি হবে? না, আমরা তো এই পর্যন্ত পড়বই, করার পর সেকেন্ড যে পোর্শনটা এর উত্তর করতে গেলে যদি এর মান এলের থেকে অনেক বড় হয়, সেক্ষেত্রে এ প্লাস এল নিয়ারলি ইকুয়াল টু এ, অর্থাৎ তখন এলের আর অস্তিত্ব থাকবে না। তাহলে তখন ই ইকুয়াল টু কী হবে? ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট এল বাই নিচে কী হবে বলো? এ হবে, এ তো থাকছেই, এ থাকছে, আর এইটার পরিবর্তে হচ্ছে এ, তার মানে এ ইন্টু এ ইকুয়াল টু ল্যামডা এল বা এটা হচ্ছে 4 পাই এপসাইলন নট এ স্কোয়ার ইকুয়াল টু, তাহলে ই ইকুয়াল টু, আচ্ছা এল ল্যামডা মানে কি দেখে নাও, এখানে ল্যামডা মানে কিউ বাই এল হয়েছে, তার মানে কিউ ইকুয়াল টু এল ল্যামডা, কিউ ইকুয়াল টু এল ল্যামডা। ওকে, তাহলে এখানে এই যে কিউ, এটা এল ল্যামডা পেলাম, এল ল্যামডাটা হচ্ছে কিউ হয়ে গেল, এটা 1/4 পাই এপসাইলন নট, আর এটা হচ্ছে এ স্কোয়ার। এই হচ্ছে ফর্মুলা হলো। তোমরা কি চিনতে পারছো এটা কেমন দেখতে হলো? এটা আমরা এর আগে কি পড়েছিলাম? এখানটা পড়েছি যে কিউ সোর্স চার্জের জন্য এক্স দূরত্বে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য হচ্ছে ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার। এটা হচ্ছে বিন্দু আধান, কিন্তু এই কিউ আধানটা হচ্ছে বিন্দু আধান, অর্থাৎ পয়েন্ট চার্জ, পয়েন্ট, জাস্ট পয়েন্ট চার্জ, বড় কোনো বস্তু নয়, ছোট একটা ছোট্ট পয়েন্ট চার্জ কিউর জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। তো এটা তো দণ্ড ছিল, একটা বড় চার্জ ছিল, হিউজ অ্যামাউন্ট, বড় চার্জ, এটা দণ্ড। কিন্তু এই কেসটার জন্য বেসিক্যালি এ গ্রেটার দ্যান এল হলে তখন এই দ্বন্দ্বটা, এই যে দ্বন্দ্বটা এবি দ্বন্দ্বটা নিয়েছি, এই দ্বন্দ্বটা তখন একটা পয়েন্ট চার্জে পরিণত হবে। আর তখন সেই রেজাল্টটা হবে এইটা। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা লিখব, এক্ষেত্রে এবি দ্বন্দ্বটি বিন্দু আধানের ন্যায় আচরণ করে, বিন্দু আধানের মতো আচরণ করবে, অর্থাৎ এবি দ্বন্দ্বটা বিন্দু আধানে পরিণত হবে। ওকে, এই প্রবলেমটা ভালোভাবে একটু দেখে রাখবে।